আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বিপিএল এর মাঝপথে কিন্তু ভারত এবং ইংল্যান্ডের 5 ম্যাচের টি-20 সিরিজ এরই মধ্যে সমাপ্ত হয়ে গেছে এবং ভারত ঘরের মাঠে কিন্তু 4-1 ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে। দেখেন, এটা আসলে হওয়ারই ছিল, কারণ ভারতের মাটিতে ভারতের এগেনস্টে যে কোনো টিমে কেউ কিন্তু জয় পেতে স্ট্রাগল করতে হয়। ইংল্যান্ডও তার ব্যতিক্রম নয়, ভারত 4-1 সিরিজ জিতে নিয়েছে। কিন্তু এখানে কিছু বিষয় একটু লক্ষণীয় এবং এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে একটু আলোচনা করতে চাই। ভারতের যারা রেগুলার পারফর্মার, কারণ আপনি যদি এক্সপিরিয়েন্সড প্লেয়ারদের কথা বলেন, আপনি যদি সূর্য কুমার যাদবের কথা বলেন, হার্দিক পান্ডিয়ার কথা বলেন, বিরাট কোহলি, রোহিত শর্মা, এরা কিন্তু অলরেডি রিটায়ারমেন্টে চলে গেছেন। টি-20 টিমটা একদম নতুন। আপনার শুরু থেকে শেষ পর্যন্ত তারা কিন্তু ইয়াংস্টার্সদেরকে নিয়ে নতুন করে দলটা গোছানোর চেষ্টা করছে, বাট ইয়াংস্টার্সরা কিন্তু পারফরমেন্স করছে। আসলে আপনাকে এই বিষয়টা লক্ষ্য করতে হবে এবং এর জন্যই কিন্তু ভারত প্রতিটা ম্যাচে কোন না কোনো ইয়াংস্টার্স কিন্তু এখানে কন্ট্রিবিউট করাতে তারা কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে 4-1 তাদের ঘরের মাটিতে তারা কিন্তু ম্যাচটা সিরিজটা জয়লাভ করেছে। এবং ভারতের কথা যদি বলি, গত ওয়ার্ল্ড কাপে কিন্তু ভারত বিশ্ব চ্যাম্পিয়ন এবং সবকিছু মিলে ভারতের যে প্রসেসটা, আপনি কিন্তু এটাকে রেফারেন্স হিসেবে কাজে লাগাতে পারেন। আসলে আমরা যারা বাংলাদেশের সাপোর্টার রয়েছি বা অন্যান্য যারা টিম রয়েছে, যারা কোনো একটা স্পেসিফিক ফরম্যাটে একটু দুর্বল, তারা কিন্তু যারা আপনাদের ওয়ার্ল্ড ক্লাস টিম রয়েছে, যারা 1, 2, 3 নম্বরে অবস্থান করছে, তাদের প্রত্যেকটা পয়েন্টকে কিন্তু রেফারেন্স হিসাবে নিয়ে তারা কিন্তু নিজেদের টিমগুলোকে একটু ইমপ্রুভ করতে পারে। আমি এখানে কিছু পয়েন্ট ব্যাপারে একটু কথা বলতে চাই। প্রথম যে পয়েন্টটা নিয়ে আমি আলোচনা করতে চাই সেটা হলো যে ইয়াংস্টার্সদের ভয় ডরহীন ব্যাটিং। আপনি যদি অভিষেক শর্মার কথা বলেন, আপনি তিলক বর্মার কথা বলেন, তারা কিন্তু ফিয়ারলেস ক্রিকেটটা খেলছে। আসলে এটা টিম ম্যানেজমেন্টের কথা বলেন, হয়তো গেম প্ল্যানিং এ তাদের একটু এই চেঞ্জেস রয়েছে, বাট সবকিছু মিলিয়ে বা সবকিছু বিচার বিবেচনা করার পরেও কিন্তু আপনাকে ফেয়ারলেস ক্রিকেটটা খেলতে হবে। উইকেট এক প্রান্ত থেকে পড়ে যেতে পারে, বাট আপনি যতক্ষণ ক্রিজে থাকবেন, মানে আমি যদি সহজভাবে বলি যে আপনি যতক্ষণ ক্রিজে থাকবেন, আপনার অপোজিটে বলার কে রয়েছে এটা আসলে আপনার দেখা যাবে না, বা এটা দেখার সময় আপনাকে আপনার লেভেলে থেকে কিন্তু সেটা খেলাটা খেলতে হবে। আপনি অভিষেক শর্মার কথা একটু বলি। অভিষেক শর্মা কিন্তু 5 ম্যাচে রান করেছেন 279, তার হাইস্ট 135, তার স্ট্রাইক রেটটা যথেষ্ট ভালো 219.64। 4 মেরেছেন 22টা, 6 মেরেছেন 24টা। আমি আরেকজনের কথা বলি, আপনি যদি একটু তিলক বর্মার কথা বলি, আপনি 5 ম্যাচে সে রান করেছে 131 রান, তার স্ট্রাইক রেটটা 131.67, সে 4 মেরেছে 11টা, 6 মেরেছে কিন্তু 7টা। সো আপনি যদি তাদের ব্যাটিং লাইন আপটা দেখেন, এটা কিন্তু ইয়াংস্টার্স, যদিও তারা আইপিএল এর রেগুলার পারফর্মার এবং আইপিএল এর যে প্ল্যাটফর্মটা তাদেরকে সেট করে দেওয়া রয়েছে, তারা কিন্তু সেই প্ল্যাটফর্ম থেকে উঠে আসছে। এখন এই প্ল্যাটফর্মের স্ট্যান্ডার্ড কি বা এর প্ল্যাটফর্ম থেকে কেমন প্লেয়ার বের হয়ে আসছে, এটা হয়তো অন্য ভিডিওতে আমরা আলোচনা করবো, বাট আপনার স্ট্যান্ডার্ডটা কিন্তু আপনাকে বুঝতে হবে। আসলে স্ট্যান্ডার্ডটা আপনার যত উন্নত হবে, আপনি কিন্তু সেখান থেকে সেই স্ট্যান্ডার্ডের প্লেয়ার আপনি পেয়ে আসবেন। আপনি এবারে বিপিএল এর কথা যদি একটু বলেন, এবার বিপিএল যথেষ্ট রান হচ্ছে। আমাদের যারা ইয়াংস্টার্স, আমি যদি তানজিদ তামিমের কথা বলি, আমি যদি মাকিদুল ইসলাম অঙ্কনের কথা বলি, আমি যদি মেহেদী হাসান মিরাজের কথা বলি, আমাদের ইয়াংস্টার্সরা কিন্তু পারফরমেন্স করছে। কিন্তু আমি এর আগে অন্য একটা ভিডিওতে আপনার সাথে আলোচনা করেছি যে আন্ডার-19 প্লেয়ারদেরকে কিন্তু আমরা সেরকম সুযোগ দিচ্ছি না। এখন আপনি যখন তাদেরকে সুযোগ না দেবেন, আপনি যখন তাদের সাথে ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ারদেরকে বা মিট করার একটা অপরচুনিটি তৈরি না করে দিবেন, তারা কিন্তু কখনোই সে ওয়ার্ল্ড ক্লাস লেভেলে পারফর্ম করতে পারবে না। আপনি বোলিং লাইনআপের দিকে একটু যদি তাকান, আপনার জাসপ্রীত বুমরা নেই, মোহাম্মদ শামি নেই, আপনার সিরাজ নেই, তারপরেও কিন্তু তারা স্পিনে তাদের যে ইয়াংস্টার্স গুলো, রবি বিষ্ণয়, আপনি ভারুণ চক্রবর্তীর কথা বলি, ভারুণ চক্রবর্তী পারফরমেন্সটা নিয়ে আমি একটু আলোচনা করতে চাই। ভারুণ চক্রবর্তী কিন্তু 5 ম্যাচে উনি উইকেট নিয়েছেন 14টা, বেস্ট কিন্তু 24 রানে 5 উইকেট, স্ট্রাইক রেটটা যথেষ্ট ভালো 7.71। এবং সবকিছু মিলিয়ে ইয়াংস্টারদেরকে কিন্তু তারা তুলে নিয়ে এসেছে এবং তারা যখন টি-20 টিমটাকে নতুন করে সাজাচ্ছে, তাদের কিন্তু কোনো জায়গায় কিন্তু ল্যাকিংটা থাকছে না। এখন আপনার ঘরোয়া স্ট্রাকচারে আপনি পরিবর্তন আনতে হবে। আপনাকে আইপিএল স্ট্যান্ডার্ডটা যদি একটু খেয়াল করে দেখেন, আপনি অভিষেক শর্মার কথা বলেন, আপনি তিলক বর্মার কথা বলেন, তারা কিন্তু ওয়ার্ল্ড ক্লাস ব্যাটারদেরকে ফেস করে এবং ওয়ার্ল্ড ক্লাস ব্যাটারদের সাথে তাদের ড্রেসিং রুমটা শেয়ার করছে, তাদের বোলিং লাইন আপটা তারা প্ল্যানিং করতে পারছে। সব কিছু মিলে যখন স্ট্যান্ডার্ডটা আপনি সেভাবে সেট করে দেবেন, আপনার তো এরকম প্লেয়ারে আসলে উঠে আসবে। এখন আপনি ইন্ডিয়ার কথা যদি বলেন, ইন্ডিয়া কিন্তু এখন টি-20তে 1 নাম্বার টিম এবং তারা কিন্তু গতবারে বিশ্ব চ্যাম্পিয়ন। এখন আপনার স্ট্রাকচারটা যদি এরকম না হয়, আপনি যদি বিপিএল এর স্ট্যান্ডার্ডটা সেভাবে মেনটেন করতে না পারেন, আপনি আপনার এনসিএল বলেন, আপনার ডিপিএল বলেন, এই জিনিসগুলো যদি আপনি ঠিকমতো ফলো আপ করতে না পারেন, আপনি কিন্তু এই কোয়ালিটি প্লেয়ারগুলো পাবেন না। এবং আমি যে পয়েন্টটা নিয়ে এর আগে আলোচনা করেছি যে ভয় ডরহীন ক্রিকেট,
এটা কিন্তু এখন আপনাকে খেলতে হবে। এখন একটা মডার্ন ডে ক্রিকেট, হোক সেটা টেস্ট, হোক সেটা ওডিআই, হোক সেটা টি20, আপনাকে ফেয়ারলেস ক্রিকেটটা খেলতে হবে। ফেয়ারলেস ক্রিকেট না খেলে কিন্তু আপনি কখনো ডোমিনেট করে জিততে পারবেন না। আর এখন আমরা যে কথাটা আগে বলছি যে সম্মানজনক হার, এই মাইন্ডসেট নিয়ে কিন্তু আপনি কখনোই ভালো কিছু করতে পারবেন না। আপনি আপনার যে রেফারেন্স যদি নিতে হয়, আপনাকে কিন্তু সেই টিমগুলোকে ফলো করতে হবে যারা এখন ওয়ার্ল্ডকে ডোমিনেট করে খেলছে। আপনি ইন্ডিয়ার কথা বলতে পারেন, ইংল্যান্ডের কথা বলতে পারেন, অস্ট্রেলিয়ার কথা বলতে পারেন, পাকিস্তানের কথা বলতে পারেন। আপনি যদি এখন একটা টুর্নামেন্টে জানি শুধু পার্টিসিপেট করার জন্য, আসলে সেটা কিন্তু লং টার্মে আপনাকে কখনোই হেল্প করবে না। এবং আমরা যারা ফ্যান আছি বা আমরা যারা অ্যানালিস্ট আছি, তাদের যে ইনফরমেশনগুলো আমরা সবসময় আপনাদের সাথে শেয়ার করছি, এগুলোকে কিন্তু একটু রিসার্চ করলেও আপনারা কিন্তু ভালো ভালো কিছু তথ্য এখান থেকে বের করতে পারবেন। যে জিনিসগুলো আপনি যদি প্লেয়ারদের পর্যন্ত পৌঁছিয়ে দেন, আমার মনে হয় কিন্তু আপনার ফিউচারটা একটু ব্রাইট হওয়া সম্ভব। এবং সবকিছু মিলে বাংলাদেশের যে পার্সপেক্টিভসে বাংলাদেশ এখন রয়েছে, আপনাকে কিন্তু যদি রেফারেন্স আপনি না নেন, আপনি যদি বড় টিমগুলোকে ফলো না করেন, আপনি কিন্তু কখনোই শিখতে পারবেন না। তো যে কথাগুলো আমি বলছিলাম যে ইয়াংস্টার্সদেরকে আপনাকে সামনে নিয়ে আসতে হবে। আপনি খুব বেশি দিন সিনিয়র প্লেয়ারদেরকে ক্যারি করতে পারবেন না। ইয়াংস্টার্সদেরকে সুযোগ দিতে হবে, তাদেরকে দিয়ে পারফরমেন্স করাতে হবে। আশা করি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।